বন্ধুরা, আমি লিপিকা, লিপির পৃথিবীর চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আমরা আজকে যাচ্ছি হচ্ছে মায়ের কাছে, মানে তারাপীঠ। তো ট্রেনে করেই যাচ্ছি, তোমাদের সাথে যতটা সম্ভব পুরোটাই শেয়ার করব ট্রেন জার্নিটা। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন আছি হাওড়া স্টেশনে, আমাদের ট্রেন আছে সকাল 8:55-তে, এসেই গেছে প্রায় এই কাছাকাছি দেখতে পাচ্ছি, মানে সামনেটা এসে দাঁড়িয়ে আছে। এখন 8:30 মতো বাজে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের ট্রেন হচ্ছে কুলিক এক্সপ্রেস, হাওড়া টু রাধানগর যায়, 13053 ট্রেনের নাম্বার। আমাদের ট্রেন যেহেতু সকাল 9টায় ছিল, তো আমরা বাড়ি থেকে ট্যাক্সি করে যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশনে। বেশ অনেক বছর বাদে এরকম হলুদ রঙের ট্যাক্সিতে আমি উঠেছি। এখন তো ক্যাবের দৌলতেই হলুদ ট্যাক্সির সংখ্যা অনেকই কমে গেছে। যাই হোক, দেখো আমরা হাওড়া স্টেশনে পৌঁছেও গেলাম। হাওড়া স্টেশন আসলেই মনটা যেন কীরকম আনন্দে ভরে ওঠে, মনে হয় যেন অনেক দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। রিসেন্ট এই ফেব্রুয়ারি মাসে ফিরেছি এখান থেকে, সাউথ ইন্ডিয়া ট্যুর ছিল, এখান থেকেই ট্রেন ছিল, এখানেই ফিরেছি। যাই হোক, আমাদের ট্রেন এসেও গেছে একদম ঠিকঠাক টাইমেই। এবার ট্রেনে উঠব আর আমাদের গন্তব্যস্থল রামপুরহাটে পৌঁছে যাব। কিন্তু আমাদের এবারে মানে খুব রিসেন্টলি টিকিটটা কাটা হয়েছিল, তো আমরা কিন্তু এসি টিকিট পাইনি। আর এখন ছিল প্রচণ্ডই গরম, রামপুরহাটে তো আরোই গরম ওয়েদার, মানে বীরভূম পুরো ডিস্ট্রিক্টেই। তো সেই কারণেই আমাদের ছিল কিন্তু এমনি নর্মাল যে চেয়ার কারগুলো হয় এসি ছাড়া। ট্রেনটা যখন চলছে তখন তো ঠিকই লাগছে, কিন্তু ট্রেন যখন থেমে যাচ্ছে তখন কিন্তু ভীষণই গরম লাগছিল। একদিকে আবার এই কোচগুলোতে সুবিধা কী বলো তো, অনেক রকম হকার কাকুরা ওঠে, অনেক বিভিন্ন খাবার ওঠে। এসিতে সেটা ওঠে না। দেখো, মা বাড়ি থেকে এরকম থালা চামচ নিয়ে গেছে, আর সেদ্ধ ছোলা উঠেছিল, তো মুড়ি দিয়ে একটু সকালে সেদ্ধ ছোলা খাচ্ছিলাম। এছাড়াও টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে। তারপরে সিদ্ধ ডিম খেয়েছিলাম, ঝালমুড়ি, চিপস, অনেক কিছুই টুকটাক খেয়েছিলাম। কিন্তু এই যে বললাম, যখন ট্রেনটা দাঁড়িয়ে পড়ছে তখন ভীষণই গরম লাগছিল। দেখো, আমার বাবা তো ঘেমে স্নান। তারপরে আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পেরেছিলাম এসিতে, তো সেখানে আমরা চলে গেছিলাম। 1-1.5 ঘন্টা আমরা এসিতেই ট্রাভেল করেছিলাম। সেখানে ভিডিও ক্লিপ করিনি, ফটোই তুলে রেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে 3-3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। রামপুরহাটে নেমেও বুঝতে পারলাম এখানে সত্যি ভীষণই গরম। তারপরে এই স্টেশনের বাইরেটাই এরকম গাড়ির জন্য আমরা দাঁড়িয়েছিলাম তারাপীঠের হোটেলে যাওয়ার জন্য। আমরা এইমাত্র তারাপীঠে পৌঁছালাম, এখনো হোটেলে ঢুকিনি। লাঞ্চ করে তারপরে আমরা আমাদের হোটেলে ঢুকবো। মাছ ভাত দিয়ে জমিয়ে লাঞ্চটা করার পরে এবার আমরা হোটেলের মধ্যে ঢুকলাম। আমাদের রুম ছিল 2nd ফ্লোরে, এটাই ছিল রুম। তো ভেবেছিলাম আমরা 2 রাত্রি থাকবো তারাপীঠে, কিন্তু এমার্জেন্সি কাজ ছিল, তো সেটার জন্য আমরা 1 রাতই ছিলাম। আজকে আমরা এমনি জাস্ট সন্ধ্যেবেলা মায়ের সন্ধ্যা আরতি দেখতে যাব, পরের দিন সকালবেলায় পুজোটা দেব। মাকে প্রায় 1 বছর বাদে সামনে থেকে দেখব। আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড, ওই মুখ দেখার জন্যেই আমি বারবার ফিরে আসি তারাপীঠে। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। তাহলে আজকে টাটা।